ওয়েলকাম টু ইজি টেক সলিউশন। পৃথিবীতে প্রতিনিয়ত প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বেড়ে চলেছে। সবকিছুতেই রয়েছে প্রযুক্তির নতুন নতুন ছোঁয়া, আর এসবের মধ্যে মোবাইল অন্যতম। তবে সবচেয়ে বড় সমস্যা হলো মোবাইলের স্টোরেজ, বা আমরা যাকে মেমোরি বলি সেটি। অর্থাৎ আমরা প্রতিনিয়ত মোবাইলে যেসব কাজ করে থাকি, অর্থাৎ ছবি তোলা, গান শোনা বা যাবতীয় যাই কাজ করি না কেন, সেগুলো কিন্তু ডেটা আকারে আমাদের মোবাইলে সাজানো থাকে। এগুলোর মধ্যে কিছু ডেটা বা তথ্য খুবই প্রয়োজনীয় হয়ে থাকে এবং কিছু অপ্রয়োজনীয়। তো অপ্রয়োজনীয় ডেটাগুলো কিন্তু মোবাইলগুলোকে স্লো করে দেয়। ফলশ্রুতিতে আমাদের প্রয়োজনে আমরা সেই স্পিড কিন্তু আর আমরা পাই না। উদাহরণস্বরূপ, আমার এই যে মোবাইলটি দেখুন, এখানে কিন্তু আমাদের যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করলে দেখবেন যে ফোন স্টোরেজ মাত্র 356, অর্থাৎ 356 MB আনইউজড, অর্থাৎ তার যে স্টোরেজটা একেবারেই সম্পূর্ণ ফুল হয়ে গেছে, মাত্র 356 MBর মতো খালি রয়েছে। আর এসডি কার্ড, এটা হচ্ছে এক্সটার্নাল যে মেমোরিটা ইউজ করেছি সেটা, তো আমার সেটাও কিন্তু ফুল হয়ে গেছে, অনলি 243 MBর মতো বাকি রয়েছে। তো আমরা যখন নাকি এই কোনো কিছু ছবি তুলি, গান শুনি বা কোনো কিছু ক্যাপচার করি, তো সেগুলো কিন্তু আমি আগেই বলেছি, সেগুলো কিন্তু ডেটা আকারে বা তথ্য আকারে কিন্তু আমাদের মোবাইলে স্টোরেজে সেভ থাকে। তো যখন আমরা কোনো অপ্রয়োজনীয় বা আমরা কোনো প্রয়োজনীয় যাই বলি না কেন, যখন আমরা কোনো প্রয়োজনীয় ফাইলগুলো ওপেন করি, তো সেই ডেটাগুলো কিন্তু আমাদের সামনে অডিও, ভিডিও বা গান, মিউজিক যাই বলেন না কেন সেই আকারে উপস্থাপিত হয়, কিন্তু সেগুলো কিন্তু একটু মূলত কোডিং আকারে সাজানো থাকে। তো এর মধ্যে যেগুলো অপ্রয়োজনীয় ডেটা, সেগুলো কিন্তু আমাদের যখন প্রয়োজনীয় ডেটাগুলো আমরা সংগ্রহ করতে যাই, সেখানে বাধা সৃষ্টি করে। আর এই কারণেই সেই ডেটাগুলোও কিন্তু অপ্রয়োজনীয়, কিন্তু সেই ডেটাগুলোও কিন্তু একটা স্টোরেজ বা জায়গা মেমোরিতে নিয়ে নেয়। তো সেই মেমোরিগুলো কিন্তু এভাবেই ফুল হয়ে যায়। তো এগুলো কিভাবে সহজেই মানে সম্পূর্ণভাবে ফিরে পাওয়া যায়, বা আপনারা কিভাবে মনে করেন যে এই যে স্পেসটা অনেকটা খালি করে নিতে পারেন, তো সেই বিষয়ে আর কি একটু দেখানোর চেষ্টা করছি। তো আমার যে মোবাইলটা আছে এটা হচ্ছে ওপো। তো আপনি যে কোনো ব্র্যান্ডেরই মোবাইল হতে পারে। তো আপনি সরাসরি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে সার্চ বার থেকে সার্চ করবেন হচ্ছে স্টোরেজ, STORAGE, স্টোরেজ। ঠিক আছে, তো এখানে দেখেন আমার 2 নম্বর অপশনে চলে আসছে স্টোরেজ, অ্যাডিশনাল সেটিং, স্টোরেজ। ওকে, তো আমি স্টোরেজে গেলাম। তো এখানে দেখেন আমাকে কিছু ডকুমেন্টস দেখাচ্ছে। তো এই যে দেখেন ফার্স্ট যে বিষয়টা দেখাচ্ছে ক্যাপাসিটি, অর্থাৎ 16 GB। আমার মোবাইলটি 2 GB র্যাম এবং 16 GB রম। তো এর মধ্যে 8 GB নিয়েছে সিস্টেম মেমোরি, অর্থাৎ এই যে মোবাইল চলার জন্য যেসব সফটওয়্যার দেওয়া হয়ে থাকে, সেই সফটওয়্যার চালনা করার জন্য 8 GB সে নিয়ে নিয়েছে। আর ইন্টারনাল, অর্থাৎ আমি মূল সেট মেমোরি পেয়েছি 8 GB মতো। তো এখানে কি লেখা আসছে, ইউজ হয়ে গেছে 8.45 GB, এতখানি অলরেডি ইউজ হয়ে গেছে এবং অ্যাভেলেবেল আছে মাত্র 350 MB। তো এর মধ্যে আরো কিছু কিছু বিষয় আছে, দেখেন এর মধ্যে ইউটিউব, হ্যাঁ, ইউটিউবে ডাটা আছে 522 MB। তারপরে ফটোস, এখানে দেখেন ডাটা আছে 78 মতো MB। যখন আমরা ক্রোম ব্রাউজারে ডাটা আছে 332 MB। তারপরে গুগলে আছে 90.5 MB। তো এরকম যাই হোক আরো অনেক ডাটা থাকতে পারে। তো এই ডাটাগুলো কি মূলত হচ্ছে, আমরা যখন ইউটিউবে যাই, সাপোজ আমি যখন ইউটিউবে যাচ্ছি, এটা আমার লক করা আছে, তো ইউটিউবে যাই বা যেখানে যাই, আমরা যে কাজগুলো করি, প্রতিবার ব্যাক স্পেস করি বা মোটামুটি সেখানে যাবতীয় যতক্ষণ সময় দিই, যে প্রতিটা কাজই একটা ডেটা বা কোডিং হিসাবে কিন্তু স্টোরেজে সেভ হয়ে থাকে এবং সেটা মেমোরিটা নিয়ে নেয়। তো এগুলো কিন্তু আমাদের অপ্রয়োজনীয়, এগুলো আমাদের দরকার নেই। যেমন যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন ইউটিউবে কি আসে আমার। তো দেখেন ইউটিউবে কিন্তু আমার এই যে এরকম আসছে, লাইব্রেরিতে কিন্তু এরকম আমি যা যা দেখছি এগুলো কিন্তু সবকিছুই রয়ে গেছে। তো আমি মনে করেন যে আবার পরবর্তীতে সেটিং এ যাচ্ছি, সেটিং এ যাওয়ার পর আবার স্টোরেজে যাচ্ছি। তো আমি এবার করব কি, এখান থেকে যে অপ্রয়োজনীয় ডেটাগুলো আছে সেগুলো আমি ক্লিয়ার করে দেব। দেখেন
ইউটিউবে যেগুলো আছে আমি এটা ক্লিয়ার ডাটা করে দিলাম। এর ফলে আমি ইউটিউবে যে যে দেখছি সেগুলো হিস্ট্রি কিন্তু সব থেকে যাবে, শুধু আমার মেমোরিটা খালি হয়ে যাবে। এই যে ক্রোম ভার্সন থেকে এখান থেকে আমি এটা ডিলিট করে নিচ্ছি, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তার পরবর্তীতে আমার গুগল থেকে আমার এটা দরকার নেই, তো আমি এটাও মনে করেন যে রিমুভ করে নিচ্ছি। তো এভাবে আপনার যেগুলো দরকার নেই আপনি কিন্তু এই যে দেখেন ব্রাউজার 195 MB আমার মানে স্টোরেজটা সে গ্রহণ করেছে, তো আমার এটা দরকার নেই, আমি এটা খালি করে দিলাম। তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যেমন ইমোতে দেখেন অ্যাপস, অর্থাৎ এই অ্যাপসটা কিন্তু প্রি ইনস্টল ছিল না, আমি পরে ইনস্টল করেছি, বা যখন আমি অ্যাপসটা ইনস্টল করছি এখানে কিন্তু র্যাম অর্থাৎ ইমো সফটওয়্যারটি হয়তো বা 30 থেকে 40 MBর মতো, তো সে 30 থেকে 40 MBর মতো র্যাম ইউজ করছে। আর এটা রান করার জন্য যে রম দরকার 123 MBর মতো সে স্টোরেজ, অর্থাৎ মোবাইল স্টোরেজ থেকে 123 MBর মতো মোবাইল স্টোরেজ রয়েছে। এবং আমি এখানে এই মধ্যে যেমন ছবি আদান প্রদান বা কথা বলা এইসব রিলেটেড যত কাজ করছি সেই ডাটাগুলো 110 MBর মতো জায়গা নিয়েছে। তো আমি এটাকে যদি আমি ক্লিয়ার ডাটা করে দিই তাহলে কিন্তু আমার ইমোট যাবতীয় যা যা কাজ করছে আবার নতুন করে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু আবার পুনরায় লগ ইন করতে হবে। তো আপনারা যেগুলো মনে করেন যে এই কাজগুলো করবেন তখন আপনারা বিষয় মানে ফেসবুক, ইউটিউব বা ইউটিউবে অতটা সমস্যা না, মেইনলি হচ্ছে ফেসবুক এবং ইমো, হোয়াটসঅ্যাপ, এগুলো যদি আপনি ডাটাগুলো ক্লিয়ার করে দেন তাহলে কিন্তু আপনার বিষয়টা হচ্ছে আপনাকে কিন্তু নতুন করে আবার খুলতে হবে। নতুন করে বলতে আবার নতুন করে অ্যাকাউন্ট সেটা না, আপনি পুনরায় যে নাম্বার দিয়ে লগ ইন করছিলেন সেটা দিয়ে আবার পুনরায় লগ ইন করতে পারবেন, তাছাড়া আর কোনো সমস্যা হবে না। আর এখানে দেখেন আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটি হচ্ছে এই যে আমার ওখানে কিন্তু 300 কত এমবির মতো সামথিং বা 200 এরকম খালি ছিল, কিন্তু এখন দেখেন 907 এমবি খালি রয়েছে। তো এভাবে মানে যে ফোন স্টোরেজ, এভাবে আমাদের অপ্রয়োজনীয় ডেটাগুলো আমরা কিন্তু রিমুভ করতে পারি। এর ফলে আমরা স্টোরেজটাও বেশি পাবো, প্লাস আমাদের মোবাইলটা অনেকটা ফাস্ট হবে। তো বরাবরের মতো সবাইকে ধন্যবাদ ইজি টেক সলিউশনের পক্ষ থেকে। এবং if you like the video then please subscribe, like us, and don't forget to comment if you want to know anything. Thank you.